প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আমি আজ তোমাদের জন্য যে প্রবন্ধটা পাঠ করব তার কিছুটা অংশ এর আগে পাঠ করা হয়েছে। প্রবন্ধ হলো হিমালয় দর্শন। বেগম রোকেয়ার এই প্রবন্ধটি অত্যন্ত মনোগ্রাহী। তিনি হিমালয় দেখে এসেছেন, হিমালয়ের সৌন্দর্য উপভোগ করেছেন, হিমালয়ের প্রাকৃতিক সৌন্দর্য, সেখানকার মানবিক বৈশিষ্ট্য, নারীদের দক্ষতা ইত্যাদি অনেক কিছু আছে। তো সেসব বৈশিষ্ট্য আমি পাঠ করে যাব, প্রশ্ন ধরে ধরে তোমাদের বুঝিয়ে দেব, তাহলে ব্যাপারটা ভালো লাগবে। তো আজ তোমাদের জন্য পরিবেশিত হচ্ছে দ্বিতীয় পর্ব। প্রথম পর্ব পরিবেশিত হয়েছে, আজ দ্বিতীয় পর্ব। আজ আমি পাঠ করে করে তোমাদের ব্যাখ্যা বিশ্লেষণ করে দিচ্ছি, তোমরা অত্যন্ত মনোযোগের সাথে শোনো, ভালো লাগবে এবং শিক্ষাও হবে, কখনো ক্লান্ত মনে হবে না। তাহলে প্রবন্ধটা এবার পাঠ করে প্রশ্নোত্তর চর্চার মধ্য দিয়ে বিষয়টা বুঝিয়ে দিচ্ছি। অর্থাৎ এখনই প্রশ্নও করা হবে এবং উত্তরও করা হবে, তাহলে তোমরা শুনতে শুরু করো। মনে পড়ে একবার মহিলায় ঢেঁকির শাকের কথা পাঠ করিয়াছি। ঢেঁকি শাককে আমি ক্ষুদ্র গুল্ম বলিয়াই জানিতাম। কেবল ভূতত্ত্ব জিওলজি গ্রন্থে পাঠ করিয়াছিলাম যে কার্বনিফেরাস যুগে বড় বড় ঢেঁকিতরু ছিল। এখন সেই ঢেঁকিতরু সচক্ষে দেখিলাম, ভারী আনন্দ হইল। তরুবর 20-25 ফিট উচ্চ হইবে। কোনো কোনো স্থানে খুব নিবিড় বন। সুখের বিষয় বাঘ নাই, তাই নির্ভয়ে বেড়াইতে পারি। আমরা নির্জন বন্যপথেই বেড়াইতে ভালোবাসি। সর্প এবং ছিনে যোগ আছে, এ পর্যন্ত সর্পের সহিত আমাদের সাক্ষাৎ হয় নাই। কেবল 2-3 বার জোকে রক্ত শোষণ করিয়াছে। এদেশের স্ত্রীলোকেরা যোগ দেখিলে ভয় পায় না। আমাদের ভুটিয়া চাকরানি ভালু বলে জোকে কি ক্ষতি করে। মনে পড়ে, কি মনে পড়ে? মহিলায় ঢেঁকি শাকের কথা পাঠ করেছিলেন লেখিকা। ঢেঁকি শাককে তিনি কি বলে জানতেন? ক্ষুদ্র গুল্ম বলেই জানতেন। আচ্ছা, কোন গ্রন্থে তিনি পাঠ করেছিলেন যে কার্বনিফেরাস যুগে বড় বড় ঢেঁকিতরু ছিল? ভূতত্ত্ব গ্রন্থে। ভারী আনন্দ হইল। কেন ভারী আনন্দ হইল? আনন্দ হওয়ার কারণ, ঢেঁকিতরু তিনি সচক্ষে দেখলেন। যে ঢেঁকিতরুর কথা তিনি পড়েছেন, কার্বনিফেরাস যুগে যেসব বড় বড় ঢেঁকিতরু ছিল সেগুলি তিনি সচক্ষে দেখলেন, তাই ভারী আনন্দ হলো। কোনো কোনো স্থানে খুব নিবিড় বন। সুখের বিষয় বাঘ নেই। প্রশ্ন হলো, সুখের বিষয় কি? বাঘ নেই, তাই নির্ভয়ে বেড়াইতে পারি। এই লাইন তুলে প্রশ্ন হতে পারে, কেন নির্ভয়ে বেড়ানো যায়? বাঘ নেই জন্য। যে লেখিকা কী ধরনের পথে বেড়াতে ভালোবাসেন? সর্প এবং ছিনে যোগ আছে। কি আছে? সর্প এবং ছিনে যোগ। আচ্ছা, কেবল 2-3 বার জোকে রক্ত শোষণ করিয়াছে। কতবার জোকে রক্ত শোষণ করেছে? আমাদের ভুটিয়া চাকরানি ভালু বলে জোকে কি ক্ষতি করে। প্রশ্ন তো, জোকে কি ক্ষতি করে? বক্তাকে। তাহলে লেখিকার ভুটিয়া চাকরানি, তার নাম কি? তার নাম ভালু। ভুটিয়ানিরা 7 গজ লম্বা কাপড় পরে, ঘাগরার মতো করিয়া। পরে কোমরে একখণ্ড কাপড় জড়ানো থাকে, গায়ে জ্যাকেট, বিলেতি শাল দ্বারা মাথা ঢাকে। পৃষ্ঠে 2-1 মন বোঝা লইয়া অনায়াসে প্রস্তর সংকুল আবুরা খাবুরা পথ বহিয়া উচ্চে উঠে, ওইরূপ নিচেও যায়। যে পথ দেখিয়েই আমাদের সাহস গায়েব হয়, সেই পথে উহারা বোঝা লইয়া অবলীলাক্রমে ওঠে। এখানে প্রসঙ্গত লেখিকা পাহাড়িনীদের শক্তি সামর্থ্যের পরিচয় দিয়েছেন। কয়েকবার ভালো করে পড়লে কিন্তু তোমাদের জানা হয়ে যাবে। আমি তবু একবার বলে দিচ্ছি, তারা কি করেন? তারা 7 গজ লম্বা কাপড় ঘাগরার মতো করে পরেন, কোমরে একখণ্ড কাপড় জড়ানো থাকে, গায়ে জ্যাকেট থাকে, বিলেতি শাল দ্বারা মাথা ঢেকে থাকেন। পিঠে ওরা 2-1 মন বোঝা নিয়ে অনায়াসেই প্রস্তর সংকুল আবুরা খাবুরা মানে পাথরে ভরা রাস্তা দিয়ে, এবড়ো খেবড়ো রাস্তা দিয়ে সহজেই উপরে উঠে যান এবং নিচেও নেমে যেতে পারেন। যে পথ দেখেই মানুষের সাহস গায়েব হয়ে যায়, অর্থাৎ মানুষ
ভয় পেয়ে যায়, সে পথ দিয়ে এরা অনায়াসে হেঁটে যান। মহিলার সম্পাদক মহাশয় আমাদের সম্বন্ধে একবার লিখিয়াছিলেন যে রমণী জাতি দুর্বল বলিয়া তাহাদের নাম অবলা। জিজ্ঞাসা করি, এই ভুটিয়ানিরাও এই অবলা জাতির অন্তর্গত কি না? ইহারা উদাহরণের জন্য পুরুষদের প্রত্যাশী নহে, সমভাবে উপার্জন করে, বরং অধিকাংশ স্ত্রীলোক দিকে কি পাথর বহিতে দেখি। পুরুষেরা বেশি বোঝা বহন করে না, অবলারা প্রস্তর বহিয়া লইয়া যায়, সবলেরা পথে পাথর বিছাইয়া রাস্তা প্রস্তুত করে। সে কাজে বালক বালিকারাও যোগদান করে। এখানে সবলেরা বালক বালিকার দলভুক্ত বলিয়া বোধ হয়। আমি এর আগেও তোমাদের বলেছি যে লেখিকা নারীবাদী এবং নারীদের বলিষ্ঠতা, সক্রিয়তা, সক্ষমতা, স্বাতন্ত্র্য ইত্যাদি প্রকাশ করার, তুলে ধরায় তার অত্যন্ত আগ্রহ। যে কারণে তিনি বললেন যে মহিলা সম্পাদক মহাশয় একসময় লিখেছিলেন নারী জাতি দুর্বল বলিয়া তাহাদিগের নাম অবলা। মানে নারীদের অবলা কেন বলা হয়? তারা দুর্বল। তো লেখিকা প্রশ্ন করেন যে নারী যদি দুর্বল হয় তাহলে এই ভুটিয়ানিরাও কি ওই দুর্বল জাতির অন্তর্গত হবে? লেখিকা ভুটিয়ানিদের দুর্বল জাতির অন্তর্গত বলে মানতে রাজি নন, কারণ এরা উদাহরণের জন্য পুরুষদের উপরে নির্ভর করে না, পুরুষদের প্রত্যাশী নয় এবং সমভাবে উপার্জন করে, বরং এরা বেশি পরিশ্রম করে, কারণ এরা পাথর বয়ে আনে, পুরুষেরা বোঝা বহন করে না। এরা এই অবলা নারীরা প্রস্তর বয়ে আনে, সবলেরা পথে বিছিয়ে দিয়ে পথ প্রস্তুত করে। সে কাজ নাকি বালক বালিকারাও করে আর কি, বালক বালিকারাও তাতে যোগদান করে। তো সবলেরা দেখা যাচ্ছে বালক বালিকার দলভুক্ত হয়ে পড়ল। ভুটিয়ানিরা পাহাড়নি বলিয়া আপন পরিচয় দেয় এবং আমাদিগকে নিচেকা আদমি বলে, যেন ইহাদের মতে নিচেকা আদমি অসভ্য। স্বভাবত ইহারা শ্রমশীলা, কার্যপ্রিয়, সাহসী ও সত্যবাদী, কিন্তু নিচেকা আদমির সংস্রবে থাকিয়া ইহারা যেন সদ্গুণ রাজি হারাইতেছে। বাজারের পয়সা অল্প স্বল্প চুরি করা, দুধে জল মিশানো ইত্যাদি দোষ শিখিতেছে। আবার নিচেকা আদমির সঙ্গে বিবাহও হয়। এইরূপ উহারা অন্যান্য জাতির সহিত মিশিতেছে। কী হলো? ভুটিয়ানিরা পাহাড়নি বলে নিজেদের পরিচয়। কারা পাহাড়নি বলে নিজের পরিচয় দেয়? ভুটিয়ানিরা। নিচেকা আদমি বলতে কাদের কথা বলা হয়েছে? সমতলবাসীর কথা বলা হয়েছে। তো ভুটিয়ানিদের স্বভাব কি? স্বভাবত এরা শ্রমশীলা, কার্যপ্রিয়, সাহসী এবং সত্যবাদী। এই গুণগুলির কথা মাথায় রাখবে। নিচেকা আদমির সাথে মিশে এরা সদ্গুণ হারাচ্ছে। এরা কারা? এরা কিভাবে সদ্গুণ হারাচ্ছে? প্রশ্ন হলো, এই উত্তরটা লিখে দিও। কী কী সদ্গুণ হারিয়ে তারা কী কী গুণ অর্জন করছে? যেমন বাজারের পয়সা অল্প স্বল্প চুরি করা, দুধে জল মিশানো ইত্যাদি দোষ কী কী দোষ শিখিতেছে? এই দোষগুলির কথা বলবে। নিচেকা আদমির সঙ্গে বিবাহও হয়। এভাবে পাহাড়নিদের কিছুটা অবনতি ঘটছে, এই বিষয়টাই লেখিকা বলতে চেয়েছেন। আমাদের বাসা হইতে প্রায় 1 মাইল দূরে একটি ঝর্ণা বহিতেছে। এখান হইতে দুগ্ধ ফেননির্ভর জলের স্রোত দেখা যায়। দিবানিশি তাহার কল্লোল গীতি শুনিয়া ঈশ্বরের প্রতি ভক্তির উচ্ছ্বাস দ্বিগুণ ত্রিগুণ বেগে প্রবাহিত হয়। বলি, প্রাণটাও কেন ওই ঝর্ণার ন্যায় বহিয়া গিয়া পরমেশ্বরের চরণ প্রান্তে লুটাইয়া পড়ে না? তো লেখিকা বলেন তার বাড়ি থেকে 1 মাইল দূরে একটা ঝর্ণা বয়ে যাচ্ছে, আর সেই ঝর্ণার এমন বৈশিষ্ট্য, সেখানে দুগ্ধ ফেননির্ভর দুধের ফেনার মতো জলের স্রোত বয়ে যাচ্ছে সেই ঝর্ণা দিয়ে। দিন রাত সেখানে কল্লোল গীতি শোনা যায়, ঝর্ণার সঙ্গীত শোনা যায়, জলের পতনের শব্দ শোনা যায়। তো এটা দেখে ঈশ্বরের প্রতি ভক্তির উচ্ছ্বাস বেড়ে যায়। কত গুণ বেড়ে যায়? দ্বিগুণ তিনগুণ বেড়ে যায়। তো লেখিকার মনে হয় প্রাণটাও যদি ওই ঝর্ণার মতো বয়ে গিয়ে ঈশ্বরের চরণতলে লুটিয়ে পড়ত। কথাতেই বোঝা যায় লেখিকা ঈশ্বর প্রাণ। তিনি কথায় কথায় ঈশ্বরের মহত্ব তুলে ধরছেন, ঈশ্বরের মহত্ব প্রচার করছেন। না, স্বাদ তো মেটে নাই, যত দেখি ততই দর্শন পিপাসা শতগুণে বাড়ে। কিন্তু কেবল 2টি চক্ষু দিয়াছেন, তাহা দ্বারা কত দেখিব? প্রভু অনেকগুলি চক্ষু দেন নাই কেন? যত দেখি, যত ভাবি, তাহা ভাষায় ব্যক্ত করিবার ক্ষমতা নাই। প্রত্যেকটি উচ্চশৃঙ্গ, প্রত্যেকটি ঝর্ণা,
প্রথমে যেন বলে আমায় দেখো, আমায় দেখো। যখন তাহাকে বিস্ময় বিস্ফারিত নয়নে দেখি, তখন তাহারা ঈষৎ হাস্যে ভ্রুকুটি করিয়া বলে, আমাকে কি দেখো, আমার স্রষ্টাকে স্মরণ করো। ঠিক কথা, চিত্র দেখিয়া চিত্র করে নৈপুণ্য বোঝা যায়, নতুবা নাম শুনিয়া কে কাহাকে চিনে। আমাদের জন্য হিমালয়ের এই পাদদেশটুকু কত বৃহৎ, কত বিস্তৃত, কি মহান। আর এই মহাশিল্পীর সৃষ্ট জগৎ হিমালয় কত ক্ষুদ্র, বালুকাকণা বলিলেও বড় বলা হয়। আমি আগেই বলেছি যে লেখিকা আধ্যাত্মপ্রাণ। ঈশ্বরের প্রতি ঈশ্বরের মহত্বের কথা তার আলোচনায় মাঝে মাঝে এসে যাচ্ছে। দেখো না, স্বাদ মিটে নেই। লেখিকা বলছেন যে কি আর বলবো, পাহাড়ে এসে তিনি খুব সুখী বোধ করছেন, তিনি ঈশ্বরের প্রতি কৃতজ্ঞ বোধ করছেন। সমুদ্রের সামান্য নমুনা এই বঙ্গোপসাগর দেখিয়াছি, বাকি ছিল পর্বত। কেন লেখিকা বলছেন যে সমুদ্র দেখেছি, বঙ্গোপসাগর দেখেছি, হ্যাঁ, বাকি ছিল একটি নমুনা দেখা, বা পর্বতের একটা নমুনা, পর্বত দেখা বাকি ছিল। তাহলে লেখিকার কী দেখা বাকি ছিল? এই যে মানে আলোচনা করছি, আলোচনা থেকে তোমরা কিন্তু প্রশ্নগুলি বেছে বেছে নিতে পারো। এখনও সে স্বাদ পূর্ণ হয়নি। কোন স্বাদ পূর্ণ হয়নি? হ্যাঁ, এখন সে স্বাদও পূর্ণ হইল। কার কোন স্বাদ পূর্ণ হইল? লেখিকার পর্বত দেখার স্বাদ পূর্ণ হইল না, স্বাদ তো মেটে না। লেখিকা পরক্ষণে বললেন যে স্বাদ তো মেটে না, স্বাদ পূর্ণ হলেও স্বাদ মিটল না, বরং যত দেখেন ততই তার পিপাসা বেড়ে যায়। তার মনে হয় যে শুধু দুই চক্ষু দ্বারা কত দেখে, দুই চোখ দ্বারা তিনি যা দেখতে চান তারা দুই চোখ দ্বারা যেন দেখে শেষ করা যায় না। যত দেখি তত ভাবি, তাহা ভাষায় ব্যক্ত করিবার ক্ষমতা নাই। তিনি যা দেখছেন, তিনি যত দেখছেন, যত ভাবছেন, তা ভাষায় ব্যক্ত করার মতো নয়। তাহা ভাষায় ব্যক্ত করিবার মতো নয়। কি ভাষায় তাহা ভাষায় ব্যক্ত করিবার ক্ষমতা নাই। এখানে কোন বিষয়ের কথা বলা হয়েছে? প্রত্যেকটি উচ্চশৃঙ্গ, প্রত্যেকটি ঝর্ণা প্রথমে যেন বলে আমায় দেখো। তাহলে লাইন তুলে হলো, মনে করো আমায় দেখো, আমায় দেখো। কে বলে? প্রত্যেকটা উচ্চশৃঙ্গ, প্রত্যেকটা ঝর্ণা যেন আমায় দেখো বলে। আবার যখন তার দিকে তাকানো যায়, তখনই সে একটু হেসে ভ্রুকুটি করে যেন বলে, আমাকে কি দেখছো? স্রষ্টাকে স্মরণ করো, মানে আমাকে যে সৃষ্টি করলো তার কথা ভাবো। তাহলে চিত্র দেখিয়া চিত্র করে নৈপুণ্য বোঝা যায়। ছবি কত সুন্দর সেটা দেখলেই বোঝা যায় অঙ্কন করেছেন সেই ব্যক্তি কত বৃহৎ। নতুবা নাম শুনিয়া কে কাহাকে চিনে? নাম শুনে তার বিশেষ কাউকে চেনা যায় না। চিনতে গেলে স্রষ্টাকে ধরে চিনতে হয়। আমাদের জন্য হিমালয়ের এই পাদদেশটুকু কত বৃহৎ, কত বিস্তৃত, কি মহান। আর সেই শিল্পীর যে আমরা এই যে আমাদের কাছে বলতে সাধারণ মানুষের কাছে হিমালয়ের পাদদেশটুকু অনেক বৃহৎ, অনেক বিস্তৃত, অনেক মহান বলে মনে হয়। কিন্তু যিনি এর স্রষ্টা, তার কাছে তো এটা অনেক মহান কিছু নয়। মহান শিল্পীর সৃষ্টি জগতে হিমালয় খুবই ক্ষুদ্র। এখানে হিমালয় কত ক্ষুদ্র, এই লাইন তুলে প্রশ্ন হতে পারে, হিমালয়কে ক্ষুদ্র কেন বলা হয়েছে? স্রষ্টার সৃষ্টির বিচারে হিমালয় ক্ষুদ্র, কারণ স্রষ্টা মহান, তিনি অনন্ত সৃষ্টির অধীশ্বর, অনন্ত সৌন্দর্য এবং অনন্ত বৈশিষ্ট্যের স্রষ্টা তিনি। বালুকাকণা বলিলেও বড় বলা হয়। স্রষ্টার সৃষ্ট হিমালয়কে যদি আমরা বালির কণা বলে গণ্য করি, তাও অনেক বেশি, কারণ স্রষ্টা অনন্ত সৃষ্টি করেছেন, অনন্ত উপসর্গ, অনন্ত বৈশিষ্ট্য, অনন্ত সৌন্দর্য তিনি সৃষ্টি করেছেন। আমাদের এমন সুন্দর চক্ষু, কর্ণ, মন লইয়া যদি আমরা স্রষ্টার গুণ কীর্তন না করি, তবে কি কৃতজ্ঞতা হয় না? মন, মস্তিষ্ক, প্রাণ সব লইয়া উপাসনা করিলে তবে তৃপ্তি হয়। লেখিকা আধ্যাত্মপ্রাণ, তিনি যা দেখছেন তাতেই মুগ্ধ হয়ে যাচ্ছেন, ঈশ্বরের কথা মনে পড়ে যাচ্ছে। সুন্দর চোখ, কান, এসব নিয়ে আমরা যদি ঈশ্বরের গুণ কীর্তন না করি তাহলে আমাদের ভুল হয়, কারণ আমাদের অকৃতজ্ঞ বলে মনে হয়। কেবল টিয়া পাখির মতো কণ্ঠস্থ কতগুলি শব্দ উচ্চারণ করিলে উপাসনা হয় না। এখানে দেখো, এই উপাসনা সম্পর্কে লেখিকা বললেন
যে উপাসনা করতে গেলে হৃদয়ে নিয়োজিত করা দরকার। কেবলমাত্র টিয়া পাখির মতো শুধু মুখস্থ করে গেলে তাতে উপাসনা হয় না। উপাসনা আধ্যাত্ম ব্যাপার, হৃদয়ের ব্যাপার। যে হৃদয় থেকে উপাসনা করে তার উপাসনায় আসল উপাসনা। তদ্রূপ উপাসনায় প্রাণের আবেগ থাকে কই। প্রাকৃতিক সৌন্দর্য দর্শনকালে মন প্রাণ শতই সমস্বরে বলিয়া ওঠে, ঈশ্বরই প্রশংসার যোগ্য, তিনিই ধন্য। প্রাকৃতিক সৌন্দর্য লক্ষ্য করলে, প্রাকৃতিক সৌন্দর্য যদি উপভোগ করা যায়, তাহলে হৃদয়ে একটা পরিবর্তন আসে, যে পরিবর্তনটা সহজে আসে না। বলছে যে উপাসনায় প্রাণের আবেগ থাকে কই। সাধারণত উপাসনায় প্রাণের আবেগ থাকে না, কিন্তু যখনই আমরা এই হিমালয় দর্শনের মতো একটা বড় অভিজ্ঞতার মুখোমুখি হই, প্রাকৃতিক সৌন্দর্য যখন আমরা দেখি, তখন মন শতই যেন সমস্বরে বলে ওঠে, ঈশ্বরই প্রশংসার যোগ্য, তিনি ধন্য। ঈশ্বরই প্রশংসার যোগ্য, কারণ ঈশ্বর যা দেখাচ্ছেন তার তুলনা নেই। তার স্রষ্টা তিনি মহান, তিনি কত মহান স্রষ্টা, সেই সৌন্দর্যের মুখোমুখি হলেই সেটা অনুভব করা যায়। লেখিকা সে কথাই কিন্তু বলছেন, ঈশ্বরই প্রশংসার যোগ্য, তিনিই ধন্য। এই সৌন্দর্য দেখছি আমরা, সেটা সামান্য ক্ষুদ্র অংশ, তার বিপুল সৃষ্টির খুব সামান্য অংশ এটা। তখন এসব কথা মুখে উচ্চারণের প্রয়োজন হয় না। আমরা যখন দেখি তখন কিন্তু বলার প্রয়োজন হয় না ঈশ্বর প্রশংসার যোগ্য। কেন? তখন তার প্রমাণ ছড়িয়ে আছে চারদিকে। এবার যা বলেছিলাম ঠিক তো? তোমরা শুনলে এবং তোমাদের শিক্ষাও হলো, বিভিন্ন প্রশ্নোত্তর সম্পর্কে ধারণাও হলো। সময়টা যেন বিনোদনমূলক হলো, অর্থাৎ বিনোদনের সাথে সময় কাটলো। গল্প, কবিতা, নাটক শোনা, এর তো একটা উন্নত মানের বিনোদন। তো সেভাবে সময় কাটলো, প্লাস তোমাদের প্রশ্নোত্তরও হয়ে গেল। ভালো থেকো তোমরা সবাই।